স্যার আমাকে আর একটু সময় দিন। আপনি তো জানেন ইউনিক কিছু না পেলে আমি আমার গল্প শুরুই করতে পারি না। কিন্তু প্রোডিউসার এবার অনেক চাপ দিতেছে। আর হ্যাঁ, মনে রেখো এবার কিন্তু আমার হ্যাপি এন্ডিং লাগবে, মাস্ট। ওকে স্যার, সমস্যা নাই, আমি খুঁজতেছি কিছু একটা। গল্প না খুঁজে গল্প দেখেন, আর গল্প না লিখে গল্প শোনেন। দেখা আর লিখার মাঝখানে কখন নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না। আপনার কথাগুলো ইন্টারেস্টিং। কে আপনি? আমি খুব ছোটখাটো একজন রাইটার। আমার গাট ফিলিং বলছে আপনার কাছে ইন্টারেস্টিং কোনো স্টোরি পাবো। মেবি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার নামটা জানতে পারি? নভেল, নির্জন নভেল। ভাইয়া, আমি কখনো ভাবিওনি আপনার সাথে এখানে এভাবে দেখা হয়ে যাবে। আপনার কোন জনরার স্টোরি লাগবে? ইউনিক একটা লাভ স্টোরি লাগবে। আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে। আচ্ছা চলুন হাঁটতে হাঁটতে বলি। বেশ কয়েক বছর আগের কথা। একটা ছেলে আর একটা মেয়ে, ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস। কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকতো। এই তুই মারলি কেন? তোরে মারবো না তো কি করব? কেন, আমি কি করছি? মার খাবি কিন্তু। তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? আবার বেহায়ের মতো বলতেছে কি জন্য বলছিলাম রে? আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না। হ্যাঁ। তাহলে ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিল কেন? দিছে নাকি? দিছে না তো? তাহলে তো আমিও দিই নাই। সব দোষই স্যারের, বুঝছস না? বিশ্বাস কর, আমার মনে আছে স্যার বলছিল কোনো প্যারা নাই, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না, তোমরা জাস্ট চিল করো। স্যার যে চিল করতে বলে কিল সহ পুরো চিকেন ডিনার নিয়ে যাবে। কিরে তুই এখানে আসছস কেন? জানোস না এখানে ছেসরা পোলাবাইন থাকে? কিরে চেষ্টা কেটে বললো? ওই চেষ্টা কেটে বললো কি তুই মারতে আসতেছস আমারে? কেন তোর কি মারতে পারবো না নাকি? দোস্ত প্লিজ বাদ দে না। কেন বাদ দিব কেন? ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাবাইন নাই নাকি? তোরা আমার সম্পর্কে ধারণা নাই ব্রো। আমার গ্যাং কল দিতেছি, দাঁড়া। কাউসার। হ্যাঁ দোস্ত, কি হয়েছে? কোনো গ্যাঞ্জাম লাগছে? হ্যাঁ বন্ধু, লাগছে একটু গ্যাঞ্জাম, বুঝছো না? পিচ্ছি পোলাবাইন গো সাথে লোকেশন দিতেছি, তুমি 5 মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো। আসতেছে। ওর আইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে। তোর হয়তো জানা নাই, সুন্দরবনে শুধু বাঘ না, সিংহও থাকে। আরে বাদ দে না, কি দরকার ঝামেলা করা? কল দে, এত টাইম নাই। কেন পালানোর ধান্দা করতেছো নাকি? কি ব্রো আসে না? তুই তো গেছস শালা। এই অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। কেন মারবি তুই? হ্যাঁ দেখবি তুই, হ দেখা। দেখবি তুই, দেখবি তুই। দেখাতে বলে দেখা। খুব লাগছে না? আচ্ছা শোন না, আমার না একটা জিনিস ভালো লাগছে। এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো আর তুই। চুপ থাক, ডিমের বাচ্চা ডিম। আমার মায়ের খাওয়া লাগছে। তোরা কে বলছিল ওইদিকে যাইতে? তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যা করে কান্তি। মায়ের খাবি কিন্তু। তোর হাত আছে, আমার হাত নাই। দেখা। দেখবি তুই, দেখবি। হ্যাঁ। কিরে ভাই, তুই আমাদের এনে এমনি বসায় রাখছিস কেন? কিছু বলবি? বললে বল। আমার একটা কোশ্চেন আছে। তোরা যে মানিক জোর সারাদিন তো একসাথেই থাকোস, আর এই দুইজন যে সারাদিন চিক পায়ে থাকোস, এটার মানে আবার কি হইতে পারে? আবার দুইজনে সেম কালার ড্রেস পরছিস। মিম আমার বেস্ট ফ্রেন্ড রে ভাই, কি বলতেছিস এগুলা? আর পরে দেখলে কোনো দিক থেকে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে পারে। মিম ওই ম্যাটেরিয়ালই না রে ভাই, কি বলস মিম? ওকে, আর তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায়, তোর খারাপ লাগবে না তো? কি রে বল। না, আমার খারাপ লাগবে কেন? ওটা এমন যদি কিছু হয় না, আমি তারাই থেকে ওর বিয়ে দিয়ে দিব না। যা। তাইলে ঠিক আছে। কি ঠিক আছে? মিম, আমি স্ট্রেট বলি, আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে, কাল দেখা করতে চায়। আর তো আগে থেকেই জানতে চেয়েছিল তোর কোনো রিলেশনশিপ আছে কিনা। এখন যেহেতু শিওর হয়ে গেলাম তোর কোনো রিলেশনশিপ নাই, সো প্রপোজাল তোর সামনে, তুই ডিসাইড কর তুই কি করবি। ও তো বলেই দিল আমি নাকি ওই ম্যাটেরিয়ালই না। তাহলে আগে একটু ওই ম্যাটেরিয়াল হওয়ার ট্রাই করে দেখি নাকি? আমারে বলতেছিস কেন? আমি কি জানি, তোর ইচ্ছা। তোর ফ্রেন্ডকে বল দিস কাল দেখা করতে। আই এম সো সরি, প্রথম দিনই লেট করে ফেললাম। আই এম সরি। এ ব্যাপার না। ব্যাপার না কেন? আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকোস। এখন খুব ডিসেন্ট হচ্ছ না তুমি? ওকে, ও আমার বেস্ট ফ্রেন্ড। তো ওরে নিয়ে আসছো কেন? ওকে ছাড়া আমি কোথাও যাই না। কেন ভাইয়া, কোনো সমস্যা? প্রবলেম নেই, আমরা আমাদের কথা আসি। হ্যাঁ ভাইয়া, আসেন না। আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি। এভাবে ওদের পরপর অনেকদিন দেখা হতে থাকে। সবকিছুই ঠিকঠাক চলছিল ততক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। তোর সাথে কথা আছে আমার। এখন যাই, ভালো লাগতেছে না আমার। পরে বলিস। তোর সাথে কথা আছে আমার, কথা কানে যায় না তোর? কি বলবি? মিমের বাচ্চা ডিম, খ্যাপাবি, এসবই তো বলবি। আর কতদিন এগুলা? দেখ, ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না? আর প্রবলেম তো ওর মধ্যে না, প্রবলেম তো আমার মধ্যে। তুই বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালই না, তাহলে ওর মধ্যে কি প্রবলেম? দেখ, আমি এত কিছু জানি না, শুধু এইটুক জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না। ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কে পারফেক্ট আমার জন্য? আগে খুঁজে আন, তারপর বলিস। বাদ দাও, তোমারে বুঝায় লাভ নেই, খ্যাত বাঙালি। ও ব্রাদার, বাংলারটা খাচ্ছ, বাংলারটা পড়ছো, আর বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ বলি একটু লেম হয়ে যাচ্ছে না বিষয়টা? আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো।
ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি থাকি না, আর ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? মানে কি এগুলার? রে ভাই চুপ থাকো তো, তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত তোর তো ফিলিংস আছে না। থু, এতদিন লাগলো তোর এটা বুঝতে। মানে কি কি হইতেছে এগুলা? এ ভাই থামো তো, তুমি দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে? তুমি বন্ধু বাসায় যাও যাও। কি হয়েছে? তুই এরম এরম লুক দিচ্ছিস কেন আমাকে? আমাকে আগে বলিসনি কেন? তুইও তো বলস নি, মিমের বাচ্চা ডিম। তোর কি ভদ্র হইতে ভালো লাগে না? এত ডিম ডিম করিস কেন সবসময়? ফাইজলামি বাদ দিয়ে চল এখন কোথায়? মার সাথে দেখা করতে। সিরিয়াসলি? চল। কোথায় থাকো তুমি? আমি তো ভার্সিটির পাশেই থাকি। বাবা মায়ের সাথে? না, বাবা মা তো দুজনেই জবের কারণে শহরের বাইরে থাকে। কি করো তুমি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি। কিন্তু আর কি করো? ফ্রি টাইমে গল্প লিখি। মা, সত্যি? এই না হলে ছেলের মতো ছেলে। আচ্ছা তোমরা গল্প করো, আমি চুলায় রান্না বসিয়ে এসেছি। কিরে, মা কেমন লাগলো? অসম। আমি তো ভাবিও নাই এতটা ফ্রেন্ডলি হবে। মাটা কার দেখতে হবে তো। তো কয়েক মাস বাদে ওদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়। তো একদিন কোনো এক অজানা কারণে মেয়েটার মন খারাপ থাকে। কিরে, এখনো মন খারাপ? তুই কথা বলবি না আমার সাথে একদম। তুই না করলে বললাম না। আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি, পছন্দ হয়েছে? তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস, আমার পছন্দ হবে না? যাক, বাঁচাইলি। তোর জন্য আমার এত মায়া কেন হয় বলতো? কে তুই? মানুষ। তো আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মরলো। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে যে বাংলায় একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ। এতক্ষণ যে গল্পটা শুনলেন সেটা আমার ফ্যান্টাসি, ইমাজিনেশন, কিন্তু সত্যটা অনেকটাই আলাদা।